সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে এমপিও খাতে বরাদ্দ। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে এমপিও খাতে বরাদ্দ। সারা দেশে যোগ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরও মান্থলি পেমেন্ট অর্ডার এমপিওভুক্ত দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। ফলে 2023-24 অর্থ বছরে এই খাতের জন্য বরাদ্দ 250 কোটি টাকা ফেরত যাচ্ছে। গত কয়েক বছর ধরে এই খাতে 255 কোটি টাকা বরাদ্দ দিলেও আসন্ন অর্থ বছরে বাজেটে সেই টাকা নাও পেতে পারে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষক কর্মচারীরা আগামী বছরে এমপিওভুক্ত নাও হতে পারেন। এ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখার কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার 6 জুন সংসদে আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। আর 1 জুলাই থেকে কার্যকর হবে সেই বাজেট। এর মধ্যে চলতি অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব করছেন তারা। সেখানে বিভিন্ন উন্নয়ন খাতের জন্য বরাদ্দের আংশিক বা অর্ধেক টাকার খরচ হলেও এমপিও খাতের জন্য বরাদ্দ টাকা খরচ হয়নি। শিক্ষা মন্ত্রণালয় এমপিও শাখা সূত্রে জানা গেছে, সর্বশেষ 2010 সালের জুনে 1624টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। এরপর এমপিওভুক্ত বন্ধ রাখে সরকার। এতে কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান যোগ্য হওয়ার পরও এমপিওভুক্ত হতে পারেননি। এ নিয়ে বিভিন্ন সময়ে শিক্ষকরা টানা আন্দোলন করছে। এরপর প্রায় এক যুগ বন্ধ থাকার পর 2018 সালে 2768টি স্কুল, কলেজ ও মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হয়। এরপর 2019 ও 2021 সালে সর্বশেষ এমপিওভুক্ত দেয় সরকার। যদিও এর মধ্যে মন্ত্রী এমপিদের আধা সরকারি পত্রের ডি লেটার 2 দফা বিশেষ বিবেচনা আরও হাজারখানেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। বাজেট শাখার কর্মকর্তারা বলেছেন, 2018 সালে এমপিওভুক্ত ঘোষণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, যেহেতু দীর্ঘদিন এ প্রক্রিয়া বন্ধ ছিল, তাই প্রতি বছর যেন এমপিওভুক্ত করার কাজটি বহাল থাকে। এরপর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী অর্থ মন্ত্রণালয় বাজেটে এ খাতে বরাদ্দ দিয়ে থাকে। 2018-19 অর্থ বছরের পর করোনা মহামারীর কারণে বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়নি। কিন্তু পরে 2021-22 অর্থ বছরে নতুন এমপিওভুক্তির জন্য 300 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য 200 কোটি এবং কারিগরি মাদ্রাসা বিভাগের জন্য চাওয়া হয় 100 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় দুই বিভাগকে প্রতি অর্থ বছরে 250 কোটি টাকা বরাদ্দ দিয়ে আছে। কিন্তু নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় 2022-23 অর্থ বছরে এই খাতের বরাদ্দ ফেরত যায়। চলতি অর্থ বছর 2023-24 এই খাতে টাকা ফেরত যাচ্ছে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলেমান খান ঢাকা পোস্টকে বলেন, চলতি বছর বিশেষ বিবেচনায় 91টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করায় নতুন করে আবেদন নেওয়া হয়নি। আগামীতে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা যেতে পারে, তাই এবার যেহেতু এমপিওভুক্ত হয়নি, তাই এই খাতের টাকা খরচ হয়নি। আগামী বাজেটে এটার সংস্থাপন করা হয়। সরকার বরাদ্দ দেওয়ার পরও এমপিও খাতে টাকা খরচ করতে না পারায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন নবী ডলার। তিনি বলেন, এক সময় সরকার বরাদ্দের জন্য এমপিও দিতে পারত না, আর এখন সরকার বরাদ্দ দেয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেই বরাদ্দ ব্যবহার করতে পারে না। এটা খুবই দুঃখজনক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, 2018 সালে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি বছর এমপিওভুক্তি খাতে বরাদ্দ দিয়ে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় যদি টানা এই খাতের বরাদ্দ ব্যবহার করতে না পারে তাহলে এক সময় হয়তো এ বরাদ্দ বন্ধ হয়ে যাবে। তখন চাইলেও এই খাতে বরাদ্দ আনা সম্ভব হবে না। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি চ্যানেলটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।